দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশছোঁয়া। চাল, ডাল, তেল, ডিম, সবজি কোনটাই এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে সবচেয়ে বড় সংকটে। নিম্নবিত্তদের অবস্থা আরও ভয়াবহ। বাজারের অস্থিরতা ও মনিটরিং দুর্বল। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি পণ্যের দাম গত কয়েক সপ্তাহে বেড়েছে। ক্রেতারা বলছে আমাদের আয় বাড়ে নাই, কিন্তু সবকিছুর দাম বেড়ে গেছে। মাসের মাঝেই টাকা শেষ হয়ে যায়। আবার সবজি দোকান, মাছ বাজারে বিক্রেতাগণ বলছে আমরা পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করতে হয়। চাল আগের চেয়ে 10-20% বেশি দাম বেড়েছে। সয়াবিন তেল দাম অস্থির। ডিম প্রতিদিনই বাড়ছে। সবজি মৌসুমেও দাম বেশি। এই দাম বাড়ার পেছনে রয়েছে আমদানি খরচ বৃদ্ধি, ডলারের সংকট, সরবরাহ সমস্যা। বিশ্ববাজারেও চলছে অস্থিরতা। তেলের দাম বৃদ্ধি, যুদ্ধ পরিস্থিতি সবকিছু বাংলাদেশের বাজারে প্রভাব ফেলছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সতর্ক করেছে উন্নয়নশীল দেশগুলোকে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে। সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর মাধ্যমে কম দামে পণ্য বিক্রি, বাজার মনিটরিং জোরদার, আমদানি সহজ করা। সাধারণ জনগণ বলছে সবাই তো টিসিপি পায় না, টিসিপি আরও বাড়ানো দরকার। নিম্নবিত্ত পরিবারের বক্তব্য, আগে 3 বেলা খেতাম, এখন 2 বেলা খাই। রিকশাচালক বলছে ইনকাম ঠিক আছে, কিন্তু খরচ অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে দাম কমতে পারবে না। কঠোর মনিটরিং, সরবরাহ চেইন ঠিক করা এবং মধ্যস্বত্বভোগী কমানো। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যার সম্ভাব্য সমাধান হতে পারে স্থানীয় উৎপাদন বাড়ানো, কৃষকদের সহায়তা, বাজারে স্বচ্ছতা আনা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি সামাজিক সংকট। সম্ভাব্য সমাধান যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়।